ওই যে 560টা যে মসজিদ বানাইছে এটা সৌদি আরবের টাকা। সৌদি আরবের টাকা বাদশাহ আবরার ফাহাদের নামে বলছে আমাদের এই বাদশার নামে মসজিদগুলো বানাইবেন। এই টাকাটা আনছে আমাদের কওমি একজন আলেম, তার নাম উল্লেখ করে নাই। ওই টাকা দিয়া মডেল মসজিদ বানাইয়া হাসিনার নাম দিছে আবেয়া বসরি। আল্লাহর কসম, সে আবেয়া বসরি নয়, সে হলো বাংলাদেশের নতুন ফেরাউন। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা, ঠিক কিনা? ডিজিটাল দেশটা হবে সোনার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে। সাধারণ চোরকে ধরে কারাগারে, সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না, ঠিক কিনা? ওরে দরবেশটারে ধরে না, সবই তো বাহানা। খেরি পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। প্রতিবারে আমি শেষের বেলা পাই সৈরাচার ফালাইল, মনে করলাম আমাকে একটু আগাই দিবে মনে হয়। ওমা এমন সময় দেয় যেই সময় সবার চোখে ঘুম। এই সময় ওয়াজ করলে যদি জিবরিলও ওয়াজ করে বুঝা কষ্টকর। একটু তাকবীর দেন, আমি আলোচনা চলে দেবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যারা জবান খুলবেন, আল্লাহ তুমি জবান দিয়েছো, ব্যবস্থা করিও। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আপনাদের ব্যাটারিও লো হয়ে গেছে, আমি বসছি। আপনারা পাবনার মানুষ খুব চালাক, এজন্য চালাকির পেছে পইরা এতদিন কুত্তা মরে বিচার হইতো, মুসলমান মরতো বিচার হতো না। আলহামদুলিল্লাহ এখন বিচার হবে। আমার ছোট্ট ছোট্ট কলিজার টুকরারা বাংলাদেশ স্বাধীন করেছে, এদেশ মদিনার ইসলাম দিয়ে চলবে ইনশাআল্লাহ। সামনের দিন কোরআনের দিন, সামনের দিন ইসলামের দিন, ঠিক কিনা? আর কোথাও কোনো বৈষম্য থাকবে না। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সরাসরি কোরআন থেকে আমরা কথা শুনব। আমি আয়াতগুলো তেলাওয়াত করলে একটু আল্লাহু আকবার বলবেন, কারণ যারা কোরআন শুনে আল্লাহু আকবার বলে আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা ওই বান্দার নামে নেক দিয়ে পরিপূর্ণ করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মুমিন, তোমরা আমি আল্লাহকেই ভয় করো। মুমিনরা ভয় করে কারে? হ্যাঁ, কাকে? নাকি মুদিকে? মুমিনরা বন্ধু বানায় কাকে? ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীকে বন্ধু বানাও। আল্লাহকে যারা ভয় করে তারা সত্যবাদীকে বন্ধু বানায়, ঠিক কিনা? আর যারা আল্লাহকে ভয় করে না তারাই নরেন্দ্র মোদি আর দিল্লিকে বন্ধু বানায়, ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তা'আতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহ রাসূলকে বেজার কইরা দুনিয়ার কোন মাখলুকাতের আনুগত্য করা হারাম। ইহুদি খ্রিস্টানের দল মুসলমানের বলেন বন্ধু না দুশমন? সবাই বলেন। ভারত আমাদের বন্ধু না দুশমন? সবাই বলেন।
ওদের আপাও পালাইছে, সব কাঁচামাল দেওয়া বন্ধ করছে। তার মনে বোঝা গেল ওই আপা মুসলমানের বাচ্চা না, ওই আপা ছিল বেধর্মীর ঘরের সন্তান। দিল্লির একটা পত্রিকা রয়েছে, দিল্লি দিগন্ত, তারা লিখছে হাসিনা আমাদের মেয়ে আমাদের ঘরে ফিরে এসেছে। তার মানে শেখ মুজিবুরের বউয়ের সাথে অন্য কেউ ছিল, কথা কয় না। আসলে সে যদি মুসলমানের সন্তান হইতো রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানাইতে পারত না। মূর্তি বানা হালাল না হারাম? সবাই বলেন। মূর্তি থাকবে হিন্দুদের মন্দিরে, খ্রিস্টানদের গির্জায়, মুসলমান রাস্তার মোড়ে মোড়ে কোনো মূর্তি থাকতে পারে না। আমার নবী নিজেই ইব্রাহিম নবীর মূর্তি ভেঙেছে, কথা বলে না কেন? তাহলে আমরাও কোনো মূর্তি রাখবো না, সব মূর্তিগুলো ভেঙে দেওয়া হয়েছে। কারণ হুকুমটা কার? মুসলমান কোনো মূর্তির পূজা করবে না। মুসলমান 5 বার মসজিদে গিয়া সেজদা দিবে, কথাটা কার? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাই নিঃশ্বাস খুব টানতেছে, কিছু করো, নিঃশ্বাস টানতেছে। এক জায়গায় 2 ঘন্টা চিল্লাই আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় বান্দা, তোর নামাজ, তোর রোজা, তোর হজ, যাকাত, কুরবানি সব কিছু আমি আল্লাহর জন্য। কারণ আল্লাহ আমারে বানাইছে, কালী দেবী আমারে বানাই নাই, কথা কয় না। কে বানাইছেন? কে? কেন বানাইছেন? গাঞ্জার বিড়ি টানাবার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বুদা জুজবাহাক চিজ এ বাখাজ ইমতিহা। আল্লাহ বলেন, জিন্নাতের দল, মানুষের দল আমি আল্লাহ তোমাদের দুনিয়াতে পাঠাইছি, একমাত্র আমি আল্লাহকে রব বলে স্বীকার করবা, আর আমি রবের ইবাদত করবা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে আসার পর অধিকাংশ মানুষ ও জিন্নাতের দল জাহান্নামে চলে যাবে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। সূরা আল আরাফ 179 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে অধিকাংশ ইনসানের দল আর জিন্নাতের দল জাহান্নামে চলে যাবে। কেন এরা জাহান্নামে যাবে? আল্লাহ বলে, এরা চতুষ্পর জানোয়ারের চেয়েও খারাপ। আমি আল্লাহ যাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে ভালোটা বুঝাবার পরেও বোঝে না, না বুঝার ভান করে আর পরে জীবন চালায়। আল্লাহ বলে, এরা চতুষ্পর জানোয়ারের চেয়ে খারাপ। এক কথা যারা বুঝিয়াও বোঝে না, শুনিয়াও শুনে না, দেখিয়াও দেখে না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। এরা চতুষ্পর জানোয়ারের চেয়ে, হাইওয়ানের চেয়েও খারাপ। এদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানাইছি। ওরা হলো জাতির লাগি মহামারীর মতো,
পাইলে কলম ঢাকাইয়া চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের ভুরি করে যে টান টান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আছে না নাই? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো নাচক মেলিয়া, ছাত্ররা সব বই ফেলিয়া আসে শুধু প্রেম লইয়া, অষ্টশত সঙ্গের সাথী, অষ্টশত সঙ্গের সাথী হইয়া মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এমন শিক্ষিত শয়তান আছে না নাই? বাংলাদেশে এমপি হয়, কানাডায় বাড়ি বানায়, ওই বেগম পাড়ায় বাড়ি বানায়। যত এমপি মন্ত্রী আমার বাংলাদেশে এই 16 বছর ছিল গো, এরা একটাও শিক্ষিত নয়, এমপি নয়, সব কয়টা আবু জেহেলের খালাতো ভাই, এরাই হলো বড় শয়তান। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, আমানত যারা খেয়ানত করে আর এরা হলো শয়তান। কথা কয় না? কথা কার? জোরে বলেন। এদের বাবার টাকা এগুলা চুরি করছে, সব জনগণের টাকা। এই শয়তানগুলার বিচার বাংলার জমিনে হওয়া দরকার। ও মুসলমান, সব দলকে দেখা শেষ, সামনে একবার দেখতে হবে আল কোরআনের বাংলাদেশ। শুধু ঠিক বললে হবে না, ভোটটা জায়গা মতো দেওয়া লাগবে কোরআনওয়ালাদের। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সেজদা 24 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 33 নম্বর আয়াত। আল্লাহ বলে, তার চেয়ে ভালো কথা, উত্তম কথা কার হতে পারে? যে নিজে আমি আল্লাহকে ডাকে আর মানুষকে আমি আল্লাহর দিকে ডাকে। ও আমিলা সালিহা, বেশি বেশি নেক আমল করে, আমলে সালেহ করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর নিজেকে পরিচয় দেয় আমি একজন মুসলমান। এই মুসলমানকে আমার বাংলাদেশে একবার ক্ষমতায় বসাতে হবে। এখন বলতে পারেন, হুজুর এতদিন যারা ক্ষমতায় বসেছিল এরা কি মুসলমান? সব স্বার্থের পাগল ছিল, একটাও মুসলমানের বাচ্চা ছিল না। দলিল নেই, দলিল নেন। আল্লাহ বলেন, যারা কোরআনকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করে, এরা হলো কাফের। আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা হুম আসহাবুল জাহিম। আল্লাহ বলে, যারা কোরআনকে অস্বীকার করে, ইসলামকে অস্বীকার করো, এরা সব হলো কাফের, আর কাফেরের জন্যই হলো আমি আল্লাহর জাহান্নাম। কথা বলেন না কেন? এরা যদি কোরআনকে অস্বীকার না করত, সংবিধান থেকে বিসমিল্লাহ উঠাই দিত না। ঠিক কিনা? বাংলাদেশের বড় বড় আলেমদেরকে যুদ্ধাপরাধী বানাইতো না। এরা চায় বড় বড় মদের বোতল খাইতে, এরা চায় বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাতে। হয় নাই, হয় নাই। বাংলাদেশ সোনার দেশ, সামনের দিন বাংলাদেশ চলবে মদিনার ইসলাম দিয়া। কারো বাপদাদার কথা মতো বাংলাদেশ আর চলবে না। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা, সেই রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা? দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলে যখন যেটা। কথা বলেন ঠিক না? ঠিক।
এই দেশ কারো বাপদাদার পৈতৃক সম্পত্তি নয়, যখন যাই মনে চায় তাই করবে। বাংলাদেশের মানুষ রক্ত দিতে শিখেছে। আবু সাঈদ জীবন দিয়ে দেখায় গেছে, জীবন দিলে, রক্ত দিলে জমিনকে নাস্তিক মুক্ত করা যায়। ভাইরা আমার, একটু কানে আওয়াজ দাও না, বক্সের সাউন্ড কানে দাও না। এভাবে কথা বললে গলা বসে যাবে, বাকি মাহফিলগুলো জিবরাইল করবে। ওরে আল্লাহর বান্দারা, বলতেছিলাম আল্লাহকে ভয় করো, সত্যবাদী নেতাকে বন্ধু বানাও। সত্যবাদী ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা বলে নাই, ঠিক কিনা? নবী নাই, সাহাবায়ে কেরাম নাই। নবীর উত্তরসূরি কারা? গাঞ্জা টানে, বিড়ি টানে যারা, কারা? কইতে পারেন না কারা? আরো জোরে বলেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ নবী বলে, উলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। আমি নবীর সাথে যারা হাত মিলাতে চাও, আলেমের হাতের সাথে হাত মিলাও। সুবহানাল্লাহ। কি বলা হলো? আমরা জানি আপনি নিষ্পাপ, বিনা অপরাধ, কোনো অপরাধ নাই। আপনি শুধু জামাত ইসলাম বাদ দিয়ে দেন, কোরআনের রাজনীতি করা বন্ধ করে দেন। কোন জেলার মন্ত্রী হতে চান, এমপি হতে চান আপনি বলেন। সব স্বার্থগুলো দুপায়ে দলেছে আর বলেছেন আমি আল্লাহর কোরআনের কথা ততদিন বলবো, এ দেহে আমার প্রাণ যতদিন পর্যন্ত থাকবে। আল্লাহর বান্দা শহীদ হয়েছে, আপনার মেডিকেলে জীবন দিয়েছে, এরপরে ওদের কাছে মাথা বিক্রি করে নাই। সব স্বার্থগুলো দুপায়ে ধরেছে, ঠিক না বেঠি? একজন আলেম আল্লাহকে বেশি ভয় করে, আলেম দায়িত্ব পালন করে, নাইবে নবীর। একজন আলেম যদি এমপি হয়, মন্ত্রী হয়, আল্লাহর কসম একটা টাকা তার দ্বারা আত্মসাৎ করা সম্ভব নয়। এই সাতিয়ার জমিনে ঘুমায় মরহুম আল্লামা মতিউর রহমান নিজামী রাহমাতুল্লাহি আলাইহি, কি ঠিক না? সংসদে বাজেট হয়ে গেল, অবশিষ্ট কিছু টাকা ছিল 1 কোটির মতো। উনি গিয়ে সরকারকে জমা দিল আর বলল বাজেট হওয়ার পরে এই টাকাটা অবশিষ্ট ছিল। আল্লাহু আকবার বলেন। তখন ওই প্রধানমন্ত্রী বলেছিল, বহুত এমপি মন্ত্রী দেখেছি, আপনার মতো এত নীতিবান মানুষ আমি দেখি না। তাদেরকে বানা হলো যুদ্ধ অপরাধী, তাদেরকে বানা হলো রাজাকার। আল্লাহ কায় বেঈমান, আলেমকে রাজাকার বানাইছো, রাজাকার স্লোগান দিয়ে আমি আল্লাহ তোর দেশ ছাড়া করব। কথা বলে না। আলেমরে গালি দাও, মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হাদ, হাদিসে কুদসি। খারাপ লাগে নাকি? কোরআন ও হাদিস সরাসরি। আল্লাহ বলে যারা আলেমদের সাথে বেয়াদবি করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। অনেকে মনে করছিলেন হুজুর হাসিনা না মরা পর্যন্ত দেশ ছাড়বে না। আল্লাহ কয় হাসিনাও মরবে না, বাংলাদেশটা সুন্দর হয়ে যাবে। ওদের নাম নিশানা কেউ নিলে মানুষ কুত্তা পিটান পিটাবে, ঠিক কিনা? কারণ তারা আমার দেশটাকে আরো 50 বছর পিছনে নিয়ে গেছে, ডিজিটাল নাম দিয়া দেশটাকে ভারতের রঙ্গরাজ্য বানিয়েছে, ঠিক কিনা? ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। কথা কয় না? ওই যে 560টা যে মসজিদ বানাইছে, এটা সৌদি আরবের টাকা। সৌদি আরবের টাকা বাদশাহ আবরার ফাহাদের নামে বলছে আমাদের এই বাদশার নামে মসজিদগুলো বানাইবেন। এই টাকাটা আনছে আমাদের কওমি একজন আলেম, তার নাম উল্লেখ করে নাই। ওই টাকা দিয়া মডেল মসজিদ বানাইয়া হাসিনার নাম দিছে আবেয়া বসরি। আল্লাহর কসম, সাবিয়া বসরি নয়, সে হলো বাংলাদেশের নতুন ফেরাউন। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা, ঠিক কিনা?
ডিজিটাল দেশটা হবে সোনার খাঁটি মিডিয়াতে, ডিজিটাল চোরের দলে চুরি করে কলম হাতে, সাধারণ চোরকে ধরে কারাগারে, সাধারণ চোরকে ধরে কারাগারে, কলম চোর ধরে না, ঠিক কিনা? ওরে দরবেশটারে ধরে না, সবই তো বাহানা। ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল সমাবেশ, ডিজিটাল আশার বাণী, ডিজিটাল করুণা, সবই তো বাহানা। আর ঘুমাইয়া ঘুমাইয়া কোন ঠিক, জোরে বলেন ঠিক কিনা? ডিজিটাল শিক্ষানীতি করবে চালু ইসলাম ছাড়া, তবে নাকি দেশটা হবে উন্নতিতে বিশ্ব সেরা। নেতাদের ছেলে মেয়ে কেন বিদেশে পড়ে, বুঝা গেছে দেশের পাড়া ভালো না, ওরে দেশের পাড়া ভালো না, সবই তো বাহানা। কথা বলেন না কেন? আসলে এরা শিক্ষানীতির মধ্যে লিখছিল মানুষ নাকি বানর থেকে আসছে। আসলে এদের বাচ্চাগুলো বানরের মতো। হাসিনার একটা ছেলে ছিল জয়, আছে না নাই? পুরা শরীরে ট্যাটু, মানুষের মতো সুরহত, কুত্তার মতো গায়ের মধ্যে ট্যাটু। কথা কয় না? মুসলমান আর একটা মেয়ে ছিল নামাজে পুতুল, ইন্ডিয়ায় থাকতো, ইন্ডিয়ায় চাকরি করতো, রয়ের দালালি করতো, পুতুল না সারা জীবন করতো। মাঝে মাঝে হিন্দুদের পূজায় গিয়ে ওং শান্তি নমো নমো করতো। আসলে হিন্দুদের সন্তান হিন্দুদের কালচার পালন করবে, মুসলমানের সন্তান মুসলমানের কালচার পালন করবে। ওই যে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, শরীরে কোনো ট্যাটু নাই, কপালের মধ্যে সেজদার চিহ্ন। কথা কয় না? তার বাপ ছিল ভালো মানুষ, তার মাও ছিল ভালো মানুষ, তিনিও ভালো মানুষ, বিদেশের মাটিতে আছে, কপালে নামাজের টিপ চিহ্ন। সে বলেছে আমরা মুসলমান, সবার আগে উদ্ধ পরিচয়, 5 ওয়াক্ত নামাজ আমাদের মসজিদে গিয়ে আদায় করতে হবে। এমন নামাজি নেতাকে নির্বাচনের প্রধানমন্ত্রী আমাদের বানাতে হবে, ঠিক না ঠিক? যার মধ্যে নামাজ নাই, কোরআন নাই, ইসলাম নাই, এ কখনো জনগণের কল্যাণে কাজ করতে পারে না। এরা সব সময় নিজের আখের গোছার জন্য কাজ করবে। কষ্ট হইতেছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। এ ভাই জোরে কর না। আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীর বন্ধু বানাও। সত্যবাদী কারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেধর্মীরা তাকে সত্যবাদী হিসাবে মানত। বেধর্মীর টাকাগুলো আবু জেহেলকে জমা দিত না, বেধর্মী টাকাগুলো নবীজির হাতে জমা রাখলেন। আর নবীজিকে সবাই আলামিন বলে ডাকতো। আলামিন মানে বিশ্বাসী। সবাই জানতো মুহাম্মাদকে আমরা নবী হিসাবে নাও মানতে পারি, কিন্তু মুহাম্মাদের কাছে কোনো কিছু জমা রাখলে একটি টাকা এদিক ওদিক কখনো হবে না। আল্লাহু আকবার। আর আমার বাংলাদেশে আঙ্গুল খুলে কলা গাছ হয়। মুসলমান ইমানদার আমার নবী কেমন সত্যবাদী। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উমাইয়ার বাড়ি রাখাল, উমাইয়ার বাড়িতে আমি রাখালের চাকরি করি, আমি চিনি না মুহাম্মাদকে। আমি আমার বকরিগুলো ছাগলগুলোরে ঘাস খাওয়াইতেছিলাম মরুভূমির মধ্যে। হঠাৎ করে আমার একটা সুন্দর যুবক গর্তের ভিতর থেকে ডাক দিয়ে বলে, রাখাল এদিকে আসো। আমি চলে গেলাম, গিয়া দেখলাম এত সুন্দর ওই যুবকটার চেহারা, আমি আমার জীবদ্দশায় এত সুন্দর মানুষ কখনো দেখি না। আমাকে বলে, রাখাল তোমার যে বকরি আছে একটা বকরি নিয়ে আসো, আমরা দুধ পান করবো। আমি বললাম, ভাই আমার যে বকরিগুলো, এই বকরিগুলো একটাও দুধ দেয় না। বলে, এই বকরিগুলো নিয়ে আসো, দুধ দেওয়ার ব্যবস্থা করবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। হযরত বেলাল বলে, আমি তাকায় আছি, শুকনো একটা বকরি এনে দিলাম।
উনি বকরির ওলানের মধ্যে হাত দিয়া বলে, আল্লাহ তুমি দ্রুত এই বকরির ওলানের মধ্যে দুধের ব্যবস্থা করে দাও। ইমামুল আউয়ালিনা আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন শুধু উজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদ শুধু হামার এ জমিন। এই সাউন্ডটা কমাও, ঘুমুরা ভাইরা আমার। বিলাল বলে, আমি পাগল হয়ে গেলাম দেখে, এমন দৃশ্য আমি কোনোদিন দেখি নাই, এত সুন্দর চেহারা আমি কোনোদিন দেখি নাই। বিলাল বলে, আমি বাসায় চলে আসলাম, ঘুমাইতে পারি না, রাতের বেলা টেনশন হয়, সকালবেলা হলে আমি যাব ওই মানুষটার সাথে, আমি আবার দেখা করব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছেন, কোন মানুষ যদি 3 দিন 4 দিন অনাহার থাকতো আর ইমানের নজরে যদি আমার নবীর চেহারার দিক তাকাইতো, আল্লাহ তার পেটের ক্ষুধা নিবারণ করে দিত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাইরা আমার, বেলাল বলে, আমি পরের দিন সকালবেলাও গেলাম, সকালবেলা গিয়া দেখি ওই মানুষটা সেজদায় পড়ে আছে। আমি আমার ভেড়াগুলাকে, উটগুলাকে, দুম্মাগুলারে ঘাস খাওয়াই, আমাকে আবার ডাক দিয়ে বলে, রাখাল একটু আসবা, আমি তোমার সাথে কথা বলবো। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। বেলাল বলে, আমি তখনও জানতাম না উনি যে আল্লাহর নবী। ভাইরা আমার, এই কথা বলে কেডা? ভাইরা আমার, হযরত বেলাল বলে, আমি দৌড় দিয়া চলে গেলাম। এই কানের মধ্যে বাড়ি মারেন তো গিয়া, সব কয়টাতে কানের মধ্যে বায়ান। বেয়াদব কোথাকার, আসছে মাহফিলে, বিড়ি টানে আর গোয়েন্দা মাইয়া দেখে, মাইয়া যাওয়ার সময় যাবে বেলুন নিয়ে, বেলুন কি নিয়া, বেলুন পট্টি। হ্যাঁ, আব্বা আম্মা কইতেছে মাহফিলে গেছে ওয়াজ শুনতে, ওয়াজ শোনে না, বিড়ি টানে আর মাইয়াদের মিস কল দেয়, মেলা যাইয়া ইচ্ছা করে মাইয়াদের আপনার ঘাড়ের মধ্যে ধাক্কা মারে, আছে না নাই? পরশু দিনে একটা মেয়েকে ধাক্কা দিয়ে ফালাই দিয়েছে, কুমুটি ছিল সেরকম পাগলা, ওই পাবনা বাসুদেবপুর। আচ্ছা মতো ধৈর্য ওটা টাংছে, টাং বোঝেননি, পা নিচে মাথা নিচে পা উপরে টাইঙ্গা ফিটাইতেছে। এমন 2-4টা যুবকরে পিটানি দিলে আর জীবনও মাহফিলে আইয়ে মেলায় ঘুরবে না। কপাল পোড়া মানুষ মাহফিলে এসে কাঁদবে, একটু হেদায়ত পাবে, ও এসে বিড়ি টানে আর মেলায় ঘুরে, কসমেটিকের দোকানে যাবে মেয়েরা। তোর কি কি ঠিক আছে না নাই? তোমার কি মাস্তানি করো? তোমার সে বড় মাস্তান হুজুরেরা। কি বেয়াদবি করে মারা যাবি, উজু ছাড়া জানাজা দেব, উজু ছাড়া, ঠিক না? আমগো লাগে বেয়াদবি। ভাইরা আমার, কি যুক্তি ঠিক আছে না নাই? আমগো লাগে বেয়াদবি। বেলাল বলে, আমি চিনতাম না ওই মানুষটারে। পরদিন আমাকে যখন ডাক দিল, আমি দৌড় দিয়া গর্তের মধ্যে চলে গেলাম। গর্তের মধ্যে গিয়া দেখি ওই মানুষটাকে কে যেন আসমান থেকে ফলগুলি পাঠাইতেছে। সুবহানাল্লাহ বলেন।
আমার নবী যখন গুহায় ধ্যান অবস্থায় থাকতেন, আল্লাহ জান্নাত থেকে জিবরিলের দ্বারা ফল পাঠাই দিতেন। এই জোরে বলো। বেলাল বলে আমি আশ্চর্য হয়ে গেলাম, আমারে কিছু ফল দিল। আমি বেলাল, আমি কালো মানুষকে আমারে মূল্য দেয় না, আমি গরিব, কেউ মূল্যায়ন করে না, কিন্তু রাহমাতুল্লিল আলামিন আমাকে ফল দিল। আমি ফলগুলো চাবাইলাম, এত মজা, এত স্বাদ। আমি এরপর জিজ্ঞাসা করলাম, কে আপনি, আপনার নাম কি? উনি পরিচয় দিল, আমার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ? ও নবী, আপনি নাকি পাগল। কে কয়? কয় আবু জেহেল কয়, উমাইয়া কয়। নবীজি বলে আসলে আমি পাগল না, ওদের স্বার্থের বিরুদ্ধে আঙ্গুল চলে গেছে, এজন্য আমাকে পাগল বানাইছে। বাংলাদেশে কোনো আলেম রাজাকার ছিল না, যখনই ওদের স্বার্থের বিরুদ্ধে কথা বলছে তখনই বানাইছে রাজাকার, তখনই বানাইছে ধর্ষক। কথা বলে না? এখন আমরা বেঁচে আছি ইজ্জতের সাথে, আজকে তোমরা নাই। তোমাদেরকে দেখলে মানুষ কুত্তার মতো লাথি মারবে। ভাইরা আমার, বেলাল বলে আমি ডাক দিয়া বললাম, আপনি যদি আল্লাহর পয়গম্বর হন তাহলে দেরি করবেন না, আপনি আমাকে এখন এই কালিমা পড়ে মুসলমান বানিয়ে দেন। মুসলমানি বুয়াদ বরদান হাদা নানে খুদ বদসতে খাজাদা। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বেলাল মুসলমান তুমি কেন হইবা? বলে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয় মরিও না। ও নবী, আল্লাহ বলছেন মুসলমান হও, মুসলমান হয়ে কবরে যাও। আমি বেলাল বেঈমান হয়ে মরতে চাই না, আমি মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে চাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, বেলাল তুমি যদি মুসলমান হও তোমার উপর কঠিন নির্যাতন চলে আসবে। বেলাল ডাক দিয়া বলে, নবী নির্যাতন হলে হবে, আমি বেলাল যদি একবার মুসলমান হই আমি ঈমান কখনো ছাড়ব না, আমি ঈমানের উপর অটল থাকব। বলেন সুবহানাল্লাহ। বেলাল দে নবী কালিমা পড়িয়া দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বেলাল মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার পরে হযরত বেলাল বাসায় চলে গেল। রাতের বেলা ঘুমায় না, অপেক্ষায় আছে কখন ফজর হবে, ফজরের নামাজ পড়ব, আল্লাহর কোরআন তেলাওয়াত করব। আরবি মানুষেরা এমনি কোরআন তেলাওয়াত করতে পারত রে বাবা। হযরত বেলাল সকালবেলা উঠা আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। আল্লাহু আকবার জোরে বলে, আরো জোরে করে আল্লাহু আকবার। হযরত বেলাল আল্লাহর কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। উমাইয়ার কানের মধ্যে চলে গেল আওয়াজ, কে রে আমার বাড়িতে কোরআন তেলাওয়াত করে? উমাইয়া গোয়াল ঘরের দরজা খুলে দেখে বেলাল আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। জোরে বল আল্লাহু আকবার। বেলাল নতুন মুসলমান হয়েছে, কোরআন পড়ে, আর বাপ মুসলমান দাদা মুসলমান, কোরআন অনেকেই পড়তেই পারে না, আছে না নাই?
হায় 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 হায়, কোরআন পড়ার চেষ্টাও করে না। এমন কপাল বড় আছে না নাই? অনেক যুবকও কোরআন পড়তে পারে না, কোরআন অনুযায়ী জীবন চালায় না। একবার আব্বারে কয় না, আব্বা আমারে মাদ্রাসায় দাও, আব্বা আমারে কোরআন শিক্ষা দাও হুজুর রাইখা, কিন্তু ঠিকই মোবাইল না থাকলে কয় মোবাইল দিলে দাও, নাহলে গলায় দড়ি দিমু। আমার মতো বাঘ হইলে কি কইতে জানিস, তুই গলায় দড়ি দি মর, এরপরে মোবাইল দিব না। কারণ এই মোবাইল দেখা যুবকের যৌবন শেষ, জীবন শেষ, চেহারার নূর শেষ। ঠিক না বললেও ঠিক। গভীর রাত পর্যন্ত মোবাইল দেখে, ল্যাংটা নারীদের ছবি দেখে। জানো তখন মাটি কি বলে? মাটি বলে, আল্লাহ অনুমতি দাও, আমি মাটি ফা হয়ে যাব, তোমার বান্দাকে আমি এখনই মেরে ফেলবো মাটি চাপা দিয়ে। ডানে বামে কেউ নাই, ঘরের দরজা বন্ধ করে তুমি ল্যাংটা নারীর ছবি দেখো রে যুবক। কেউ না দেখলেও আমার আল্লাহ কিন্তু দেখে। আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এই গায়বের মালিক কে? আল্লাহ। ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নতুন মুসলমান হইয়া কোরআন পড়ে। আপনার ঘরে আমার ঘরে কোরআন শরীফ আছে। এইটা মোছে রমজান আসলে মাকড়াসার জাল দিয়ে শেষ, মাকড়াসার জাল দিয়ে শেষ। রমজান আইলে একটু মুছা টুসা করে। এই কোরআন তেলাওয়াত দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আগের মহিলাদের বাচ্চাগুলো সুন্দর, হুজুরদের দেখলে সালাম দেয়, আলেমদের দেখলে মোহাব্বত করে। এখনকার ছেলেরা কেমন জানি হয়ে গেছে, আব্বা আম্মার সাথেও বেয়াদবি করে। আগের মায়েরা সন্তান পেটে নিয়ে কোরআন পড়তো, এখনকার মহিলারা সন্তান পেটে নিয়ে ডিজে পার্টির গান পর্যন্ত নাচানাচি করে। আছে না নাই? বিয়ে বাড়িতে এখন বক্স চলে, বিয়ে বাড়ি এখন বিয়ে বাড়ি নাই, এখন মিনি মিনি সিনেমা হল হয়ে গেছে। বাসুদেবপুরে বয়ান করে ঢাকায় যাচ্ছি, বক্সে চলছে আওয়াজ, ধুম মাচালে ধুম। দুইটা মেয়ে দেখতেছি, নাচতেছি, শরীরটাও ভালো মোটামুটি, পাহাড় পর্বত সব দেখা যাইতেছে। এই হলো হালত বাংলাদেশের নারীদের। কথা কয় না কেন? হুজুর সন্তান কথা শোনে না, পানি ফু দেন। তোর পানি তুই ফু দে, তোর পানি তুই ফু দে। বেটি তুই পর্দা করবি না বেপর্দায় চলবি, আর তোর সন্তান আব্দুল কাদের জেলানি হবে না, এটা ডিপজল হবে, এটা কালা জাহাঙ্গীর হবে, এটা সালমান শাহ হবে, এটা আনোয়ার শাহ কাশ্মীরি হবে না। আনোয়ার শাহ কাশ্মীরি যদি বানাতে চাও আল্লাহ ওয়ালা হও। সন্তান পেটে নিয়ে কোরআন পড়ো, কথায় কথা বেড়ে যায়। আব্দুল কাদের জেলানির বাবার নাম ছিল মুসা জেনালি। পুকুরে গোসল, নদীর মধ্যে গোসল করতে আসছে। একটা বেদানা, বেদানা চেনেননি? উল্টা ফলের নাম হয়, রসে ভরা, ডানায় ভরা কয় বেদানা, রসে ভরা কয় আনারস। বাংলাদেশের মানুষ সব উল্টা। আল্লাহর বান্দা গোসল করতে আসছেন, দেখে একটা বেদানা ভেসে আসতেছে, বেদানাটা খেয়ে ফেলছে। 3 দিনের অনাহার ছিল। চিন্তা করলো, হায় হায় এই বেদানা তো আমার না, আমি খাইলাম। বেদানার মালিকের কাছ থেকে আমি তো অনুমতি নেই নাই। আল্লাহর বান্দা লঙ্গি কান্দে নিয়া গোসল শেষ করে নদীর কিনার দিয়া রওনা হয়ে গেল। যেহেতু এত সুন্দর ফল নদীর মধ্যে পড়ে ভেসে আসতেছিল, নিশ্চয়ই এই ফল গাছটা নদীর কিনারেই হবে। কয়েক কিলো দূরে চলে গেল, দেখে বিশাল বড় বড় ফলের বাগান, বেদানার বাগান। এলাকার মানুষকে জিজ্ঞাসা করলো, এই বেদানার গাছের বাগানের মালিককে? বলে অমুক আল্লাহর ওলি। চলে গেল, ডাক দিয়ে বলে, হযরত আমার নাম মুসা জঙ্গি, বাগদাদ থেকে আমি এসেছি।
বাগদাদ থেকে আমি ইরাকে হেঁটে হেঁটে এসেছি। কেন এসেছি? কিছু সাহায্য চাও নাকি? কয় না, আমি অতি সামান্য আল্লাহর গোলাম, আমি গোসল করতে এসেছিলাম নদীর কিনারে, এসে দেখি একটা ফল রইছে আসতেছে, ওই ফলটা খেয়ে ফেলছি। কিন্তু এই ফল তো আমার না, না বলে ফল খেয়ে ফেলেছি। আল্লাহর ওলি ক্ষমা করে দেন, না হলে আমার কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করে, আমার কত গাছের ফল মানুষ কত পায়রা পায়রা খায়, একটা ফল পইরা নদীর মধ্যে ভাইসে গেছে, সেই ফল সে ইচ্ছা করে খাইছে, আমার কাছে মাপ নিতে আসছে। আমি কি আল্লাহর ওলি রে? এটা আমার সে বড় আল্লাহর ওলি না, এরা এত এমনি এমনি ছেড়ে দেওয়া যায় না, পরীক্ষা করা দরকার। আমি মাপ করতে পারি, শর্ত হলো একটা, কি 12 বছর আমার বাড়িতে গোলামি করা লাগবে। ডাক দিয়ে বলে, হযরত শান্তি পাইলাম, 12 বছর কেন, গোটা জিন্দেগি যদি আপনার বাড়িতে গোলাম হিসাবে রাখতেন গো, আমি গোলামি করতে রাজি, কিন্তু এই ফল হারাম খানা খাইয়া মরতে রাজি না। আল্লাহু আকবার বলে। যুবকের, আজকে যুবকের মুখের মধ্যে বিড়ি, ডান হাতে চা, বাম হাতে সিগারেট, আছে নেই? বাম হাতে চা, ডান হাতে সিগারেট। হুজুর টুজুর কিছুই মানে না, হুজুরের মুখের মধ্যে পর্যন্ত ধোঁয়া দিয়ে দেয়। আবার এমনও কপাল পোড়া যুবক আছে, বিড়ি খাইয়া উপর দিকে ধোঁয়া দিয়ে দেখে কয়তলা বিল্ডিং পার হয়ে গেল। হ্যাঁ, এই কপাল পোড়ার দল, আল্লাহর কসম, বিড়ি যারা খাও, ধূমপান যারা করো, একদিন একবার বিড়ি টানলে 40 দিন আর নামাজ রোজা কিছুই কবুল হয় না। এই কথা বলে না। একটা দলিল দেন, আমি গুল্লিব খামু, তোরা বিড়ি খাইছ, আমি গুল্লিব খামু। আমার তো ইনকাম কম না, মাস ইনকাম 15 লাখ আমার সর্বনিম্ন, 9 মাস করি ওয়াজ। কি মনে করছে ফকিন্নি হুজুরেরা? হুজুরেরা খাবার দাওয়াত পায় না, হুজুরেরা খায় না, খায় না, খায় না। সন্তানরা আলেম বানাও, আলেম বানাও, দুনিয়া আখিরাতে মুক্তির ব্যবস্থা করে দিবেন আমার আল্লাহ। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, যদি কোনো সন্তান কোরআনের হাফেজ হয়, 10 জন জাহান্নামীকে সুপারিশ করে সে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, আস্তে জোরে কোন সুবহানাল্লাহ। সন্তানকে গানের ক্লাসে দেয়, ড্যান্স শিখতে, আছে না নাই? হ্যাঁ রে কপাল পোড়া রে, মুসলমানের পোলা নাচবে কেন? মুসলমানের সন্তান কণ্ঠে আসবে আল্লাহর কোরআন, মুসলমানের সন্তান কণ্ঠে চলবে আযান। হুজুর মাদ্রাসায় পড়লে খাইতে পারবে? মুয়াজ্জিনের চাকরি যারা করে, হাফেজ আলেম বাদ দেন, মাদ্রাসায় একদিন যে হাঁটছে বারান্দা দিয়া, উনিও যে রিজিক খায়, তার রিজিকের বরাদ্দ করেন আমার আল্লাহ, ওনারও রিজিকের কমতি হয় না, ঠিক কিনা? আর তোমার কোটি টাকা ডায়াবেটিসে ভরা, খাইতে পারে না, ডক্টর খাইলেই মরবি, 3টার সময় রাস্তা মাপে, আছে না নাই? কামাই করবি তোরা, খাবো আমরা হুজুরের দল। জীবনও বাজার করি না, জীবনও হাদিয়া বাড়িতে এমনি চলে আসে, কোনো বাজার নেই। আজকে জুমার দিন ছিল, ঠিক না? কিসের দিন? হাদিয়া আর হাদিয়া, হাদিয়া আর হাদিয়া। আপনারা কি বুঝবেন? রাগ করতেছেন? এই যুবক, কয়দিন বাঁচবি? আর 2 ঘন্টা। ও চলুক, হুজুর মরুক, নারায়ে তাকবীর। সে তো নাচি আসছে, খেলা হবে না? দাবাদুল কাদের তো নাই, খেলবেন কার সাথে? ভাইরা আমার, বলতেছিলাম বরফের আব্দুল কাদের জিলানীর বাবা মুসা জঙ্গির কথা। ভয়, দিলের মধ্যে আল্লাহর ভয়,
12 বছর গোলামি করলেন। বলে হুজুর এবার কি মুক্তি পামু? কয় না। কি? কয় আমার একটা মাইয়া আছে, তোর বিয়ে করা লাগবে। কয় এটা তো ভালো। কয় ভালো বেটা, কপালে দুঃখ আছে তোর। কি? কয় মাইয়াটা 1 নম্বরে কালা, মানে কিছু শোনে না কান দিয়ে, টসা। কি কন এটা? কালা, যেটা কান দিয়ে শোনে না, কি কন? বয়রা। কয়টা বয়রা? 2 নম্বরে ওই রান্না করা পাতিলের পিছনের কাল্যার মতো কাল্যা। 3 নম্বরে বোবা, 4 নম্বরে ল্যাংড়া লুলা। এই মেয়েকে তোর বিয়ে করা লাগবে। বলে হুজুর আমি তাও রাজি। কেন রাজি বল? বলে বিয়ে না করে যদি মারা যায়, আর যদি আপনি ফলের দাবি ছেড়ে না দেন, আল্লাহর কাছে আমি আর জবাব দিতে পারবো না। আল্লাহর হক বান্দা যদি নষ্ট করে আল্লাহ মাফ করতে পারে, হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ। কিন্তু বান্দার হক যদি বান্দা নষ্ট করে, ওই বান্দা যদি মাফ করে না দেয়, আল্লাহ ক্ষমা করবে না। কথা কয় না? বউকে বাদ দিয়ে আর এক জায়গায় গেছেন। বউ যদি টের পায় আর যদি দাবি রাখে, এত সোজা জান্নাত যাওয়া না। বউকে ভালো না বাইসা শালিকে ভালোবাসে। বউ ফোন দিলে খারাস খারাস করে, আছে না নাই? পরকীয়া নারী যদি ফোন দেয় 2-3 ঘন্টা মোবাইলে মজা করে, আছে না নাই? বউ ফোন দিলে ফোন ডাকবি, এই পাগলা। বউরে ধমক দিস, বউ যদি চায় সব বরবাদ করে দিবে। সাবধান, বউর সাথে বাড়াবাড়ি করবি না, ঠিক কিনা? বউ যদি রাগ করে বাবার বাড়ি যায়, বউকে ফোন দিয়ে মাঝে মাঝে গান শোনাবি। কথাতে ভুল হলে নীরবে যে অভুলে, খোপার চুল খুলে এসো আবার। আবারও ভালোবাসো, নীরবে কাছে আসো, শয়নে কাছে আসো যে কোনো দিন। আবারও কথা হবে, আবারও দেখা হবে, ভালোবাসো আমায় নীরবধি। কথাতে ভুল হলে নীরবে যেও ভুলে, খোপার চুল খুলে এসো আবার। এভাবে বউরে ভালোবাসবেন, দেখবেন বউ বাবার বাড়ি থেকে এমনি চলে আসি। শীতের দিন বউরে ছাড়া ঘুমাইবেন না। স্ত্রীকে চুমা দিবেন, ভালোবাসবেন। 3 জায়গায় চুমা দিলে স্ত্রীকে মোহাব্বত বাড়ে। 1 নম্বরে কপালে, 2 নম্বরে গালে, 3 নম্বরে হাতের মধ্যে। কোথায়? এখানে, এই যে এইখানে। কোথায়? এইখানে স্ত্রীর চুমা দিবেন, গালে চুমা দিবেন, কপালে চুমা দিবেন, মোহাব্বত বাড়বে। বলেন না সুবহানাল্লাহ? বুড়ারা কয় লাগছে রে। হ্যাঁ, এই আমল করবেন, আল্লাহ তাআলা তাহলে সংসারে শান্তি দিবে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান, স্বামী যদি পরকিয়া পরে আয়াতুল কুরসি বইরা কপালে ফু দিবেন, ডান হাত দিয়ে মুসাবা করে বুকে জড়াইয়া নিয়া সিনার মধ্যে 3টা ফু দিবেন। আল্লাহর কসম আর বেটারি ডান হবে, আপনার কাছে সচল থাকবে, বাইরে গেলে ডান হয়ে যাবে। মহিলারা কিন্তু খুশি, আমাদের ইচ্ছা মতো হুজুর ওয়াজ করতেছে। যুবক ভালো করে শোন, তাকওয়া বামান ইহসান, অন্তরে তাকওয়া ঢুকাও, আল্লাহর ভয় নিয়ে আগায়া যাও। পুরস্কৃত করবেন কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওসান আযীমা। কোন সূরা? সূরা আহজাব
৭৪, ৭১, ৭২ নম্বর আয়াত, ঠিক নেই? আল্লাহ বলেন আমাকে ভয় কর, জবান দিয়ে সত্য কথা বলো। এ যুবকের দল, তাহলে আমি আল্লাহ তোমাদের কাজগুলাকে সহজ করে দেব, পিছনের গুলাগুলাকেও মাফ করে দেব। আল্লাহু আকবার। মুসা জিলানী বলে, হযরত আমি আপনার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তুত। বিয়ে হয়ে গেল, বাসরাতের মধ্যে ঢুকবে, ওমন সময় দেখে একটা সুন্দরী পূর্ণিমার চাঁদের মতো মেয়ে খাটের মধ্যে বইয়া আছে। সুবহানাল্লাহ বলো। এই কারো পিছনে ঘুরলেই ভালো বউ পাওয়া যায় না। তুমি হবা যেমন, বউ হবে তেমন। কামা তাদিনী তুদান, যেমন কর্ম তেমন ফল, ঠিক কিনা? তুই 1 নম্বর, বউ হবে 1 নম্বর। তুই 13 নম্বর, বউ হবে 13 নম্বর। কথা কয় না? জোরে বলেন। এই কলিজার টুকরা যুবক, চরিত্রটাকে সুন্দর করো। যার চরিত্র সুন্দর তার জন্য জান্নাত যাওয়া সহজ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাইয়াজমাল্লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। কত জোরে সুবহানাল্লাহ বলতে পারেন এবার দেখি। নবী বলে, উম্মত দুটো জিনিস যারা হেফাজত করবা, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। 1 নম্বরে জবানের হেফাজত, 2 নম্বরে 2 উরুর মাঝখানের লজ্জা স্থানটা যারা হেফাজত করবে, আমি নবী তাদের জান্নাতে নেওয়ার জিম্মা নেব। আছে জবান হেফাজত? আছে? আছে লজ্জা স্থান হেফাজত? কি জবাব দিবা? এ যৌবন আল্লাহ দান করেছে ইবাদতের জন্য। যৌবনকালের ইবাদত, বুড়া বয়সের 80 বছরের ইবাদত। যৌবনকালের একটা সেজদা বুড়া বয়সের 80 বছরের ইবাদত সমান নয়। ও যুবক, মসজিদে গিয়া সেজদায় কাঁদো, আল্লাহকে ডাকো, পুরস্কৃত করবেন আমার আল্লাহ। তোমার মতো আমি শরীফুল যুবক ইচ্ছা করলে দাড়িটা কাটতে পারতাম, নামাজ ছাড়তে পারতাম, বেপরদায় চলতে পারতাম। আমার মা আমার বাবা কষ্ট করে মাদ্রাসায় লেখাপড়া করাইছে বাবা। আল্লাহর কসম, আমার মা বাবার মনে বড় আশা, এই সন্তান হাসরের ময়দানে আমাদের সুপারিশ করবে। মা ডাক দিয়া বলে, সন্তান গুনাহ করবি না, কিয়ামতের ময়দানে তোর মতো সন্তানটাকে মাওলার দরবারে হাজির করে দেব। ও সন্তানের মা বাবা, মনে কি চায় না একটা সন্তানরে হাফেজ বানাইবা? মনে কি চায় না একটা সন্তানরে আলেম বানাইবা? এই তাজকিয়া আল হাসানুর রশিদ হাফি দিয়ে মাদ্রাসায় দিয়া দাও বাবা। হাদিস শরীফের মধ্যে আসছেন, যদি কোনো সন্তান হাফেজ হয়, কিয়ামতের ময়দানে হাফেজের মা বাবার মাথার মধ্যে আমার আল্লাহ নিজেই নূরের টুপি পরাইয়া দিবে। নূরের টুপির দাম কত? 10,000 টাকা। সারা দুনিয়া যদি 8,000 বার বিক্রি করে দাও, একটা হাফেজে কোরআনের মা বাবার নূরের টুপি সমানের মূল্য হবে না। সুবহানাল্লাহ। আস্তে কও, আরো জোরে বলো। নিয়ত করেন, আল্লাহ আমার ছেলেকে, আমার নাতিকে হাফেজ আলেম বানাবো। হুজুর নিয়াত আমি করব, আমার বংশে তো ছেলে নেই। নিয়াত করে যদি মারা যান, কিয়ামতের ময়দানে একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে দিবে। আল্লাহ এর অংশীদারিত্ব আপনাকেও করবে। বলেন সুবহানাল্লাহ। একজন বিএ পাস, কয়জন জাহান্নামীকে জান্নাতে নিবে? ও আগে নিজে যাক, ঠিক কিনা? বিএ পাস কইরা সেন্টাইনা প্রসাব করে মানুষের ঘর বাড়ি স্প্রে করে দেয়। আছে না নাই? হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই, ঠিক কিনা?
মানুষ নাই বাবা। জাদুঘর কোনটা? এই যে হারুন রশিদ চাসকিয়া হাফিজিয়া মাদ্রাসা, এটাই হলো আসল মানুষ গড়ার কারখানা, কোরআনের জাদুঘর। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। মানুষের পেটে জন্মে মানুষ, পশুর পেটে হয় পশু। আল্লাহ জানে কোন বা পেটে জন্মেছিল যশবুস, জন্মেছিল যশবুস। তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। ঠিক না ভাই? ঠিক বলেন। রাস্তা ঘাটা যায় না চলা এই মানুষের ভিড়ে, এই মানুষের ভিড়ে কেহ অন্যের পকেট মারে ভাইরে, অন্যের পকেট মারে। আছে না নাই? তোমরা তাকেও যদি মানুষ বলো, তোমরা তাকেও যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। কথা ঠিক না ভাই? ঠিক বলে। ও মুসলমান ইমানদার, মানুষের রূপে জন্ম নিলে মানুষ হওয়া যায় না। এদের মানুষ যদি বলতে বানাতে চান, আল্লাহর কোরআনের শিক্ষা দিয়ে এদের মানুষ বানাইতে হবে। মাদ্রাসায় ঢোকো, তোমার জুতা সোজা করে দিবে, কি ঠিক না? আর মাদ্রাসা যারা পড়ে না, জুতা পাইলে নিয়ে দূর। আর মাদ্রাসার ছাত্র জুতা সোজা করে দেয়। রাগ করতেছেন? খুব কষ্ট দিলাম। তাকওয়ার উপর কথা বলতেছিলাম, কোরআন সুন্নাহ নিয়ে। ফাহশা কথা খুব কম কই। ভাইরা আমার, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর বাবা ডাক দিয়ে বলে, হযরত বিয়ে দিয়েছেন আপনার মেয়ের সাথে, কিন্তু আমার ঘরের আলাদা একটা মাইয়া বসে আছে, এত সুন্দর। হুজুর কয়, বেটা কে কইছে এটা আলাদা মাইয়া? আপনি না বলছেন আপনার মাইয়া বয়রা, আপনার মাইয়া কালো, আপনার মাইয়া লুলা, আপনার মাইয়া বোবা, কিছুই না একটাও। ডাক দিয়া কয়, বেটা আমার মেয়ে কালা বয়রা, এজন্য বলেছিলাম এই কান দিয়া দুনিয়ার কোনো পুরুষের আওয়াজ তার কানে যায় নাই। আমার মেয়েটাকে বলেছিলাম বোবা, এই জবান দিয়ে আল্লাহর জিকির কোরআন তেলাওয়াত ছাড়া দুনিয়ার ভাষা কথা বলে নাই। আল্লাহু আকবার। বলেছিলাম আমার মেয়েটা অন্ধ, 20 বছর বয়স, এই চোখ দিয়ে আল্লাহর কোরআন ছাড়া বেগানা পুরুষ কখনো দেখে নাই। সুবহানাল্লাহ বলো। এ বাবা বলেছিলাম লুলা ল্যাংড়া, এই পা দিয়ে ঘরের বাইরে যায় নাই, ওই ঘরে থেকেছেন, খাস পর্দা করেছেন, কারণ পর্দা করতে হবে বিধান টাকার। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয়, এই নারীর দল, পর্দায় থাকো, পর্দার বিধান মানো। কথাটা কার? সবাই বলেন। ভাইরা আমার, আল্লাহর ওলি এবার রুমের মধ্যে ঢুকলেন, স্ত্রীকে সালাম দিলেন, বউয়ের কপালে চুমা দিলেন, চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। মেয়েটা বলে, হযরত কাঁদবেন না, আমার বাবা আপনার ব্যাপারে সব কথা বলেছিল, আমার বাবা আপনার মতো একজন তাকওয়াওয়ালা আল্লাহর বান্দা খুঁজতেছিল, যে একটা বেদানা ফল খাওয়ার কারণে বাগদাদ থেকে ইরাকে মাপ চাওয়ার জন্য 12 বছর গোলামি করে। সে আল্লাহর ওলি ছাড়া সাধারণ কোনো মানুষ হতে পারে না। ওয়াকুনু মা'আস সাদিকিন, তার দিলের মধ্যে আল্লাহর ভয় ভয়,
আল্লাহর সাথে তার মুহাব্বত হয়ে গেছে আমরের সিগা। সব সময় সত্যবাদীরা আল্লাহকে ভয় করে এবং সত্যবাদীকে বন্ধু বানায়। ঠিক না ব্যাঠি? হযরত, আমি আপনাকে পেয়ে ধন্য। মা বাবা আল্লাহওয়ালা, তাহাজ্জুদ মিস নাই। স্বামী 8টা পর্যন্ত ঘুমায়, বউ 10টা পর্যন্ত ঘুমায়। কি এই হলো আমাদের দেশের সংসারের হালত। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। চুলগুলো উল্লুকের মতো, চেহারা ভাল্লুকের মতো। আল্লাহ বলে তোরা কি মক্কর করবি? তোদের আমি আল্লাহর চিন্তা চেতনা ভিন্ন। আপনার মানুষ ভালো করে শুনে নাও। ওই মহিলার পেটে জন্ম নিলেন আব্দুল কাদের জিলানী। আব্দুল কাদের জিলানী মাদ্রাসায় যাইতেছিল। মা মাদ্রাসায় পাঠাবার সময় চামড়ার ব্যাগের ভিতর কিছু টাকা দিছে হাদিয়া, তল পেটের নিচে। ডাকাতের দল ডাকাতি করতেছিল। এই কার কাছে কি আছে দাও, উপরের পকেটের গুলা নিয়ে আনিস। যাইতেছে ডাকাতের দল। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া বলে দাঁড়াও, আমার তল পকেটে চামড়ার ব্যাগের ভিতরে আরো কিছু টাকা আছে। ডাকাতের দল ডাক দিয়ে বলে সবাই টাকা বাঁচার জন্য অনেক মিথ্যা বলে, কিন্তু এই ছেলেটা নিজের টাকা নিজে আমাদেরকে দিয়ে দেয়। কে তুমি বলো? বলে তোমরা আমাকে চেনো না, আমার নাম হলো আব্দুল কাদের জিলানী। ডাকাতের দল অবাক হয়ে গেল। এতটুকু বাচ্চা, এত সুন্দর ব্যবহার, চলো তোমার মার কাছে। পর্দার ভিতর থেকে সালাম আম্মা জান বাড়িতে আসেন। মা বলে আসি। কে তোমরা? বলে আমরা আপনার আব্দুল কাদের জিলানীকে নিয়ে আসছি। এ মা, এই ঘটনা কি আমল করেছেন বলেন? আব্দুল কাদের জিলানীর মা বলে 2টা আমল ছিল আমার জীবনে। 1 নাম্বার আমল, আমি আমার আব্দুল কাদের জিলানী যখন পেটে এসেছে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেছি। 2 নম্বর আমল, আমার আব্দুল কাদের জিলানীকে আমি উযু ছাড়া দুধ কখনো পান করাই নাই। সুবহানাল্লাহ। মা বাপ যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। কথা বলে না ও মুসলমান ইমানদারেরা? এজন্য বলি বাবা, সন্তানকে আলেম বানাও, সন্তানকে কোরআনের মাদ্রাসায় দাও, জীবন ধন্য হয়ে যাবে। নবীজি বলেন কোন সন্তান যদি মা বাবার জানাজার নামাজ পড়ায় গো, সন্তান যখন পড়ে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সাথে সাথে আমার আল্লাহ ওই মা বাবার জীবনের সব গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মনে চায় না আপনার সন্তান জানাজার নামাজের ইমামতি করুক? মনে চায় না? আপনি তারে কলেজ পড়ান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, বাধা নাই। যদি আপনার সন্তান কোরআন শিক্ষা করতে পারে, হাদিস শিক্ষা করতে পারে, যত বড় অফিসার এমপি মন্ত্রী সে পরে হোক না কেন, তার দ্বারা 2 নম্বরই কাজকাম, দুর্নীতি, সুদ ঘুষ কখনো খাওয়া সম্ভব নয়। তো স্কুল কলেজ মে পড়ো কুছ নেহি লকসান, तो स्कूल कॉलेज में पढ़ो कुछ नहीं लकुसान, ए बंदा है हमारा, ए बंदा है मुकर्रम। जोरे बोल अल्लाहु আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দেই নাকি? আর 10 মিনিট বলি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ফজরের আজান পর্যন্ত আমি যদি বলি তো মারা দাও। আমি কমিটিদেরকে বলবো আমাকে পারলে 8টার দিকে দিবেন বা 9টা থেকে দিবেন। মানুষ অনেক থাকে, বেশি মানুষ থাকলে কথা বলে মজা পাওয়া যায় না। 2টা বলে আমি আরেকটা নেব। হযরত বেলাল মুসলমান হওয়ার পরে কোরআন তেলাওয়াত করতেছেন উমাইয়ার ঘরে। মনে আছে? নাই, মনে নাই। বেলাল আল্লাহর কোরআন পড়তে, সুমাইয়া বলে খিরে বেলাল কোরআন পড়ো। বলে আমি মুসলমান হয়েছি।
আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, কোরআনের আলিফ চিনি না। কি ইংরেজিতে কথা কয় অনার্গল অনার্গল অনার্গল, কিন্তু কোরআন পড়তে দিলে দাঁত মুখ ভাঙে যায়। নবীর উম্মত, সুপার হুজুর এদিকে আসে। নিচে কেন আলেম মানুষ, উপরে আসবেন। ভাইরা আমার, কাল লাগান। বেলাল বলে আমি মুসলমান, কোরআন তেলাওয়াত করা আমার কর্তব্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। নবীজি বলেন কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। কোরআন যারা পড়ে তারা আমি আল্লাহর সাথে কথা বলে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস তো কাদিম। যুবক, আমরা কোরআন পড়েছি, হাদিস পড়েছি, বলেন আমাদের সম্মান কি কমে গেছে? এমপি মন্ত্রী সম্মান কিছুই না। এমপি থাকলে স্যার, না থাকলে আমেরিকা পালাতে হয়। এমপি মন্ত্রীর চেয়ে আল্লাহ আমাদের সম্মান কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়েছেন। মৃত্যু পর্যন্ত আমাদের সম্মান এমপি মন্ত্রীর চেয়ে বেশি করে দিয়েছেন আমার আল্লাহ। এমপি মন্ত্রী যে দুর্নীতি করে মারা যায় জাহান্নামে যাবে। হাফেজে কোরআন ইমানের হালতে যদি মৃত্যুবরণ করে, আমার আল্লাহ ফটাফট ৬৬৬৬ তালা বাড়ি দান করে দিবেন। সুবহানাল্লাহ বলে। হাফেজে কোরআনের দাম, আলেমের দাম। ৩ নম্বরে ছোট বাচ্চা যাদের মারা গেছে, ওই ছোট্ট বাচ্চাগুলো কিয়ামতের ময়দানে মা বাবাকে জান্নাতে নিয়ে যাবে। এই জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারাও জান্নাতে যাবেন একদিন। হাদিসটা শোনেন, তরজমা শুনে সুবহানাল্লাহ গলা ফাটাইয়া বলবেন এবার। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাহুল্লাহুল জান্নাহ। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলে, উম্মতেরা, কেউ যদি জবান দিয়া একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ একদিন নয়তো একদিন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তাহলে আর নামাজের দরকার নাই। হ্যাঁ, কালিমা তো পড়ছি একবার। কালিমা যারা দিল থেকে পড়বে গো, কালিমা অনুযায়ী আমল চালাবে, ঠিক কিনা? বেলাল কালিমা পড়লেন। উমাইয়া বলে কালিমা সার। বেলাল কয় জীবন দেব। আল্লাহু আকবার। বেলাল রে হাতে পায়ে রশি লাগাইয়া পাহাড় থেকে ফালাইয়া দিল। পাহাড় গড়গড়াইয়া বেলাল পড়ে যায়, নাক মুখ ফেটে রক্ত পড়ে। বেলালকে বলে কেমন লাগে? কয় ভালোই লাগে। কয় কেন? কয় মুসলমানের ইমান যত মজবুত হবে পরীক্ষা তত কঠিন হয় না। পরীক্ষা দিলে সার্টিফিকেট পাওয়া যায়, আর সার্টিফিকেট থাকলে চাকরি পাওয়া যায়। এই সার্টিফিকেট দ্বারা জান্নাত পাবেন তখন, ইমানি পরীক্ষা দিবেন যখন। হযরত বেলালকে বলে ইমান ছাড়া কোনো সময় আছে? বেলাল বলে না। বেলালের পিঠের মধ্যে বেলেট মারা হলো। বেলেট পোজ দিয়ে পিঠিগুলো ফেসে ফাঁসানো হলো। 4 আঙ্গুল পর পর এরকম বেলেট দিয়ে পিঠিগুলো কেটে দেওয়া হলো। লবণ মরিচের গুঁড়া লাগায় দেওয়া হলো। বেলালকে বলে ইমান স্যার। বেলাল ততই বলে আহার, আবার আল্লাহ একজন, আমার আল্লাহ একজন। মারতে মারতে একবারে জীবন শেষ। এরপরে দেখে জিব্বা দিয়ে হাত বলে, জিব্বার মধ্যে এবার পেরেক ঢুকাইয়া দিল। পেরেক আবু জেহেল নিজেই। এরপরে বেলালের জিব্বা দিয়ে রক্ত পড়ে। আহাদ শব্দ। কিরে, এত এখনো আল্লাহকে ডাকিস, আল্লাহরে ভুলিস না কেন? ডাক দিয়া বলে আল্লাহ ছাড়া বেলালের কেউ নাই, আমার মা নাই, বাবা নাই, কেউ নাই। ওই অন্ধকার কবরে বলেন থাকবেন কে?
তোমাকে আমাকে যখন কবরে রাখা হবে, মার রব্বুকা, রবের পরিচয় দাও। মান হাজা রাসূলুন, নবীজির ছবি আনা হবে। মান নাবিয়ুকা, এই নবীকে কেন চেনুনি, এই ছবিটা কার? যদি ইমানদার হয় বলবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমান দিনুকা, ধর্মের পরিচয় দেয়, দ্বীনের পরিচয় দাও। যদি মুসলমান হও বলবা দ্বীনি আল ইসলাম। সাথে সাথে তারা বলবে মান তাদখালাল জান্নাতা বিসালাম। আমার আল্লাহ কবরটাকে এরকম ফাঁক কইরা দিয়া জান্নাতের আলো বাতাস কবরের মধ্যে ঢুকিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এ যুবক, তোর পা দুইটা আগায়া দে রে বাবা। বেলালের মতো পরীক্ষা দাও নাই, ইমান আমলটাকে মজবুত করে নাও রে বাবা। যতদিন বাঁচবা আল্লাহর ভয় সিনার মধ্যে ঢুকাও, সত্যবাদীকে বন্ধু বানায়া নাও, তাহলে আমার আল্লাহ দুনিয়াতে মুক্তি, আখিরাতে মুক্তি ব্যবস্থা করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করেন, এবং দুনিয়াতে যদি শান্তি, আখিরাতে যদি মুক্তি পেতে চান, এই দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে জিন্দা রাখতে হবে। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আপনার মার জন্য, আপনার বাবার জন্য, আপনজনের জন্য 10,000, 5,000, 2,000